এই বড়াটা একবার বানিয়ে খেয়ে দেখো, শুধু মুখে খাও বা ডাল ভাতের সাথে, দুটোতেই অসাধারণ লাগবে। আমাদের বাড়িতেই একটা কুমড়ো গাছ হয়েছিল ছাদে, সেখান থেকেই আমি 4টে ফ্রেশ পাতা তুলে নিলাম। এরপর পাতাটাকে ভালোভাবে ধুয়ে নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমি 1 মুঠোর মতো মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটাই মিক্সিং জারে দিয়ে দিলাম। জল দেওয়ার প্রয়োজন নেই, এর মধ্যে আমি 5-6 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এই পেস্টের মধ্যে একটা কুচি করা পেঁয়াজ, একটুখানি হলুদ গুঁড়ো, নুন আর 1 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর পাতাটাকে এইভাবে মাথাটাকে কেটে যদি আঁশ বেরোয় তো আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে, নাহলে নর্মালি করা যায়। তারপর ওই ডাল বাটাটা ভালো করে পাতাটার মধ্যে মাখিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে। ভালো করে ডাল বাটাটা পুরো পাতাটার গায়ে লাগিয়ে এইভাবে ছোট ফোল্ড করে নিতে হবে। বাজার থেকে কুমড়োর দানা এনে বা কুমড়ো আনলে যে দানাটা বেরোয় সেটা কিন্তু তোমরা বাড়িতে কোনো জায়গা থাকলে সেখানে লাগিয়ে নিতে পারো। ফল হোক না হোক, গাছের পাতাটা দিয়ে কিন্তু এইভাবে বড়া বানিয়ে খেতে পারবে। দেখো প্রত্যেকটা পাতা আমার রেডি হয়ে গেছে। তারপর ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ভালো করে তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে বড়াগুলোকে দিয়ে দেবে। এরপর একদম লো টু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। বড়াটা ভাজতে একটু টাইম লাগবে, কিন্তু পুরো ক্রিস্পি হয়ে যাবে আস্তে আস্তে ভেজে দেখবে। দেখো কত সুন্দর কালার চলে এসছে, আর বড়াটা কিন্তু দারুণ ক্রিস্পিও হয়েছিল আর অসাধারণ খেতে লেগেছিল। শুধু মুখেই তো আমি দুটো খেয়ে নিয়েছি। যাই হোক, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটাকে ফলো করে দিও।